হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে 9 নাম্বার ক্লাস করছি। এর আগে 8টি ক্লাস হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপর। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে। প্রত্যেকটি ক্লাসই এমসিকিউ বেসড, তাই প্রত্যেকে ক্লাসগুলি দেখো এবং ভালো লাগলে একটু করে লাইক করো অবশ্যই। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে, নিচের কোনটি সঠিক জোড়? অপশন এ পার্শ্বনাথ গাত্রিক, অপশন বি বিন্দুসার শাক্য, অপশন সি স্কন্দগুপ্ত মৌর্য, নাকি অপশন ডি চিতক লিচ্ছবি। নিচের কোনটি সঠিক জোড়? সঠিক উত্তর হবে চেতক লিচ্ছবি। পরবর্তী 2 নাম্বার, ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের কোন বৈদিক গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ রয়েছে? অপশন এ দীর্ঘ নিকায়, অপশন বি মহাবংশ, অপশন সি দীপবংশ, নাকি অপশন ডি অঙ্গুর নিকার। ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের কোন বৈদিক গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অঙ্গুরনিকায়। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন, মহাভারত অনুসারে উত্তর পাঞ্চালের রাজধানী ছিল? অপশন এ হস্তিনাপুর, অপশন বি ইন্দ্রপ্রস্থ, অপশন সি অহিচ্ছত্র, অপশন ডি মথুরা। মহাভারত অনুসারে উত্তর পাঞ্চালের রাজধানী ছিল। সঠিক উত্তর হবে অহুচ্ছত্র। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদে মথুরা কোন জনপদের রাজধানী ছিল? অপশন এ বৃজ্জি, অপশন বি বৎস, অপশন সি কাশী, নাকি অপশন ডি সুরসেন। ষোড়শ মহাজনপদে মথুরা কোন জনপদের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে সুরসেন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? অপশন এ মগধ, অপশন বি বিজি, অপশন সি কৌশল, অপশন ডি অঙ্গ। চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অঙ্গ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদের কোন জনপদের রাজধানী ছিল শুক্তিমতি? অপশন এ পাঞ্চাল, অপশন বি কুরু, অপশন সি চেদি, নাকি অপশন ডি অবন্তী। ষোড়শ মহাজনপদের কোন জনপদের রাজধানী ছিল শুক্তিমতি? সঠিক উত্তর হবে চেদি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল? অপশন এ অবন্তী, অপশন বি বৎস, অপশন সি অসমক, অপশন ডি কম্বোজ। গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অসমক। 8 নম্বর প্রশ্ন, মগধের পূর্ববর্তী রাজধানী ছিল? অপশন এ পাটলিপুত্র, অপশন বি বৈশালী, অপশন সি রাজগৃহ, নাকি অপশন ডি চম্পা। এখানে সঠিক উত্তর হবে রাজগৃহ। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কখনোই মগধের রাজধানী ছিল না? অপশন এ গিরিবজ্র, অপশন বি রাজগৃহ, অপশন সি পাটলিপুত্র, অপশন ডি কৌশাম্বী। নিচের কোনটি কখনোই মগধের রাজধানী ছিল না? সঠিক উত্তর হবে কৌশাম্বী। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, প্রাচীনকালের শ্রাবস্তী নগরের আকৃতি ছিল? অপশন এ বৃত্তাকার, অপশন বি অর্ধচন্দ্রাকার, অপশন সি ত্রিভুজাকৃতি, নাকি অপশন ডি বর্গক্ষেত্রাকার। প্রাচীনকালে শ্রাবস্তী নগরের আকৃতি ছিল অর্ধচন্দ্রাকার। 11 নম্বর প্রশ্ন, প্রথম কোন মগধ শাসক তার পিতাকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি উদয়ীন, নাকি অপশন ডি নাগদশক।
প্রথম কোন মগধ শাসক তার পিতাকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, অজাতশত্রুর রাজবংশীটির নাম হলো? অপশান এ মৌর্য, অপশান বি হর্ষঙ্ক, অপশান সি নন্দ, নাকি অপশান ডি গুপ্ত। অজাতশত্রুর রাজবংশটির নাম হলো, সঠিক উত্তর হবে হর্ষঙ্ক। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, কোন রাজার সময়কাল থেকে মগধের ক্ষমতা মালব অঞ্চলের দিকে স্থানান্তরিত হয়েছিল? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি উদয়ভদ্র, নাকি অপশান ডি শিশুনাগ। এখানে সঠিক উত্তর হবে শিশুনাগ। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, রাজা নন্দ এর বিষয়ে কোন শিলালেখ থেকে জানা যায়? অপশান এ খারবেলের হস্তিগুম্ফা লিপি, অপশান বি রুক্মিণ দেই স্তম্ভলেখ, অপশান সি রুদ্র দমনের জুনাগড় স্তম্ভলেখ, নাকি অপশান ডি ধান দেব এর অযোধ্যা লিপি। সঠিক উত্তর হবে খারবেলের হস্তিগুম্ফা লিপি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, মগধের কোন রাজা অপর পরশুরাম নামে খ্যাত? অপশান এ বিন্দুসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি কালাশোক, নাকি অপশান ডি মহাপদ্মনন্দ। মগধের কোন রাজা অপর পরশুরাম নামে খ্যাত? সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। 16 নম্বর প্রশ্ন, মগধের নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন? অপশান এ মহাপদ্মনন্দ, অপশান বি ধননন্দ, অপশান সি নন্দীবর্ধন, নাকি অপশান ডি মহানন্দিন। সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের চিকিৎসক জীবন কোন রাজার রাজসভায় অলঙ্কিত করতেন? অপশান এ বিম্বিসার, অপশান বি চন্দ্রপ্রদ্যোত, অপশান সি প্রসেনজিৎ, অপশান ডি উদয়ন। এখানে সঠিক উত্তর হবে বিম্বিসার। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, কাল্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গঙ্গা, অপশান বি যমুনা, অপশান সি নর্মদা, নাকি অপশান ডি কৃষ্ণা। কাল্পি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, কান্তারা রাজবংশের শেষ রাজা হলেন? অপশান এ হরিসিংহ, অপশান বি রামসিংহ, অপশান সি মাতি সিংহ, নাকি অপশান ডি শ্যামসিংহ। কান্তারা রাজবংশের শেষ রাজা ছিলেন, সঠিক হবে হরিসিংহ। 20 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় উত্তর ভারত শাসন করত? অপশান এ নন্দ, অপশান বি মৌর্য, অপশান সি শুঙ্গ, অপশান ডি কর্ণ। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় ভারত শাসন করত নন্দ। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সাম্রাজ্য স্থাপন করেছিলেন? অপশান এ কনিষ্ক, অপশান বি হর্ষ, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 22 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সঙ্গে কে ভারতবর্ষে আসেননি? এখানে কিন্তু বলা হয়েছে আসেননি। অপশান এ নিয়ারকাস, অপশান বি অনেসিক্রিটাস, অপশান সি ডেইমেকাস, নাকি অপশান ডি অ্যারিস্টোবুলাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেইমেকাস। 23 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী কোন রচনার গ্রন্থ থেকে জানা যায়? অপশান এ ভাস, অপশান বি শূদ্রক, অপশান সি বিশাখ দত্ত, নাকি অপশান ডি অশ্ব ঘোষ। সঠিক উত্তর হবে বিশাখ দত্ত। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, কে বলেছেন স্যান্ডোকটাস ই হলেন চন্দ্রগুপ্ত মৌর্য? অপশান এ
উইলিয়াম জোন্স অপশন বি, ভি স্মিথ অপশন সি, আর কে মুখার্জি নাকি অপশন ডি, ডি আর ভান্ডার কর। কে বলেছেন স্যান্ডাকটাসি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। 25 নম্বর প্রশ্ন, চাণক্যের বাল্য নাম কি? অপশন এ অজয়, অপশন বি চাণক্য, অপশন সি বিষ্ণুগুপ্ত নাকি অপশন ডি দেবগুপ্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাণক্যের বাল্য নাম ছিল বিষ্ণুগুপ্ত। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে ম্যাকিয়াভেলির লেখা প্রিন্স গ্রন্থের সাথে তুলনা করা হয়? অপশন এ কালিদাসের মালবিকাগ্নিমিত্র, অপশন বি বাৎসায়নের কামসূত্র, অপশন সি কৌটিল্যের অর্থশাস্ত্র নাকি অপশন ডি থিরুভাল্লুর থিরুকুরল। এখানে সঠিক উত্তর হবে কৌটিল্যের অর্থশাস্ত্র। 27 নম্বর প্রশ্ন, ডেইমেকাস কোন শাসকের আমলে ভারতে আসেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক নাকি অপশন ডি কনিষ্ক। ডেইমেকাস কোন শাসকের আমলে ভারতে আসেন? সঠিক উত্তর হবে বিন্দুসার। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্রের প্রাসাদ কি দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ পোড়া ইট, অপশন বি পাথর, অপশন সি কাঠ নাকি অপশন ডি মাটি। চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্রের প্রাসাদ কি দ্বারা নির্মিত হয়েছিল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কাঠ। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা হলেন? অপশন এ গন্ড ফার্নেস, অপশন বি ভি স্মিথ, অপশন সি মেগাসথেনিস, অপশন ডি উইলিয়াম জোন্স। ইন্ডিকার রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে মেগাসথেনিস। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র শহরের পৌর শাসন সম্বন্ধে কোন গ্রন্থ থেকে বিবরণ পাওয়া যায়? অপশন এ ইন্ডিকা, অপশন বি অর্থশাস্ত্র, অপশন সি মুদ্রা রাক্ষস, অপশন ডি অশোকের লিপি। পাটলিপুত্র শহরের পৌরশাসক সম্বন্ধে কোন গ্রন্থ থেকে বিবরণ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকা। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে একেবারে তোমরা ফ্রিতে এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তাই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাও এক্ষুনি, যাতে তোমরা ফ্রিতে সমস্ত পিডিএফগুলো নিয়ে নিতে পারো। আর তোমরা যদি চাও যে প্রত্যেকটি ক্লাস আমরা অধ্যায়ভিত্তিকভাবে করি, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।